নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছদের লতি দিয়ে কীভাবে রান্না করে, একই পদ্ধতি তারপর রান্না করছি। দ্যাটস ওয়াই আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কুচো করা রসুনটা একটু বেশি দিলে আসলে লতি বলো, এইসব শাক বলো, এইসব জিনিসে একটু রসুনটা বেশি দিলে ভালো লাগে খেতে। রসুনটাকে আমি সুন্দর করে একটু ভাজবো। তো রসুনটা আগে একটু ভাজা হোক, তারপর কি দেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পর একটা লাইক বাটন লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আমি চেষ্টা করছি, আমি জানি তোমরাও আমাকে অনেক এনকারেজ করছো। প্লিজ আর একটু বেশি বেশি করে এনকারেজ করো। আর যারা ভিডিওটি দেখছো না প্লিজ একটু পুরো ভিডিওটা দেখো, টেনে দেখো না প্লিজ। তো যাই হোক, রসুনটা এখন একটু ভেজে নেই হালকা, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো রসুনটা কিন্তু আমি খুব সুন্দর মতন ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে। যত পেঁয়াজ বেশি দেবে, পেঁয়াজ রসুন, তত কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেব কাঁচা মরিচ, তোমরা তোমাদের টেস্ট বুঝে দিবে। এখন আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। তো এটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? দেখো আমার কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেব আমি। চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। আর আমি চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু নেড়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী, স্বাদ না, 1 চামচ হলুদ, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো। আর লতিটা কিন্তু আমি আগে ভাপ দিয়ে নিয়েছি, বেশিক্ষণ না, 4 থেকে 5 মিনিট একটু ভাপ দিলে এনাফ, ঠিক আছে? তো যাই হোক, আমি এখন এই মশলাটাকে সুন্দর করে কষাই, তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? কারণ মশলাটাকে যদি সুন্দর করে তুমি না কষাও, মশলা থেকে কিন্তু মশলার স্মেল করবে, যেটা খেতে খাওয়ার সময় ভালো লাগবে না। দেখো মশলাটাকে খুব সুন্দর মতন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা কচুরলতি। তো যাই হোক, এখন দিয়ে দেব কচুরলতি। এখন এটাকে সুন্দর করে নেড়ে দেব। দেখো আমি খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি।
এখন আমি এটাকে ঢেকে দেব, মিনিমাম 5-6 মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করব। আর মাঝে মাঝে আমি এটাকে তো নেড়ে দেব। 5-6 মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরার গুঁড়া। এইটাকে এখন সুন্দর করে মিক্সড করব। আর এরপরে আরও 5 থেকে 6 মিনিট আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। যা যা মশলা দেওয়া সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমি এটাকে ঢাকবো আর কষাবো আর নামাবো, ঠিক আছে? তো মশলা বলতে কি, জিরার গুঁড়াটাকে আমি এখন মিক্সড করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দেব, ঠিক আছে? দেখতে কিন্তু দারুণ হয়েছে। কার কার আমার মতো লতি খেতে ভালোবাসো? আমার কাছে ভালো লাগে, চিংড়ি দিয়ে বলো বা শুটকি দিয়ে বলো, পুঁটি শুটকি যেটা বলে, আমরা বলি চাপা শুটকি, আবার মাছের মাথা দিয়ে ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে। যাই হোক, সব কিছুই দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, যারা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিবে। আর আজকে আমি নিত্য নতুন একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম লতি। চিংড়ি মাছ দিয়ে লতি আমি আগে রান্না করেছি কিনা আমি জানি না, যদি রান্না করেও থাকি তো আবার না হয় দেখলে, ঠিক আছে? যারা দেখোনি আগের ভিডিও তাদের জন্য না হয় আমি সাবমিট করলাম। তো যাই হোক, আমার ভিডিও দেখে কারা কারা রান্না করেছো বা খেতে কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না, ঠিক আছে? তো আমি এখন এটাকে ঢেকে দেব। দেখো আমার কিন্তু কচুর লতিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে নামানোর পর তোমাদের সাথে আমি এর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো কেমন হয়েছে বলো তো? দারুণ দারুণ। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তো কেমন রান্না করলাম অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। দেখতে কিন্তু দারুণ হয়েছে, ট্রাস্ট মি। খেতেও ভালো হয়েছে, আমি লবণ টেস্ট করেছি, সত্যি অনেক ভালো হয়েছে। তোমরা এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার কিন্তু এটা খুব ভালো লাগে। আমি কোনো এক সময় আগে খেতাম না, এরপরে যখন আমি এটা খাওয়া শিখলাম বা মুখে ভালো লাগা শুরু হলো, আমার কাছে এরপর থেকে আর কখনো না হয়নি। আমার কাছে খুব ভালো লাগে। তো তোমরা আমার মতন করে রান্না করবে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো, ঠিক আছে? আজকের জন্য টাটা।